করেন। সমকালীন তাগুত কারা? লাল সবুজের জাতীয়তাবাদের পতাকাকে সম্মান করা কি জায়েজ? কঠিন প্রশ্ন করেছেন এবং সেনসিটিভ। যদি ব্যতিক্রম করেন ইমানও নষ্ট হতে পারে। প্রথম প্রশ্ন, সমকালীন তাগুত কারা? তাগুতের সংজ্ঞায় কোরআন আর হাদিসে যা এসেছে এর সার কথা হচ্ছে কুল্লু মা ইউবাদু ওয়া ইউতাউ মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাযিন বিহি ফাহুয়া তাগুত। এত লম্বা কথা বলবো না, সার কথা বলে দিই। আল্লাহ ছাড়া যারা ইবাদত করা হয় সে তাগুত। আল্লাহ ছাড়া যারা আনুগত্য করা হয় সে তাগুত। আল্লাহ বলেন মদ হারাম, সংবিধান কয় মদ হালাল। এমন হয় কি হয় না এদেশে? আল্লাহ বলেন জিনা হারাম, সংসদে আইন পাস করা হয়, পতিতালয়ের উন্মুক্ত পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, হয় কি হয় না? তাইলে ওখানে জিনাকে হালাল রাখা হলো না হারাম? কেউ যদি হারাম জানি না করে সে কবিরা গুনাহগার, তওবা করে মাফ পেল। কিন্তু হালাল যদি বানাইছে ইমানদার না কাফের? আল্লাহর হারামকে হালাল বানাইলে কাফের হয়ে যায়, হালালকে হারাম বানাইলে কাফের হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহর বিধানের কাউন্টার দিয়া নতুন বিধান তৈরি করে যারা মানুষের আনুগত্য চায় এরা তাগুত। এরা কি ভাই? তাগুত। তাগুতের সংজ্ঞায় যাদের কথা আলোচিত হয়েছে প্রথমেই হচ্ছে শয়তান, এরপরেই হচ্ছে আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক সম্প্রদায়। সুতরাং যেই শাসকের আল্লাহর বিধান পরিবর্তন করবে এরা কি শাসক? তাগুত শাসক, সাধারণ কাফের না, এরা তাগুত। আর বলবো না, সময় কম। লাল সবুজের জাতীয়তাবাদের পতাকাকে সম্মান করা কি যায়? কেউ যদি জান্না বুজ্জা লাল সবুজের পতাকা শুধু না সারা বিশ্বের কোন ভূখণ্ডের আঞ্চলিক পতাকাকে সম্মান করছে আর জান্না বুজ্জা করছে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে নিষেধাজ্ঞা জারি করেছেন, মান দাআ ইলা আসাবিয়্যাতিন ওয়া মাতা আলা আসাবিয়্যাতিন। এরপরে রাসূল হাদিসের শেষ দিকে বলেন মা তাবিতাতান জাহেলিয়া, যে ব্যক্তি গোত্রজাতের পক্ষে লড়লো, গোত্রজাতের পক্ষে লড়াই করতে গিয়ে মারা গেল, গোত্রজাতের দিকে মানুষকে ডাকাডাকি করলো, আসো আমার এলাকার আমার সীমান্তের পতাকাকে সম্মান করে, আসো আমার সীমান্তের পতাকা প্রদর্শন করি, এই জাতীয়তাবাদের দিকে, আঞ্চলিক জাতীয়তাবাদের দিকে যারা যাদেরকে ডাকবে রাসূল বলতেছেন হে মুমিনের মরা পড়ছে না, জাহেলি জামানার মরা পড়ছে। তাইলে রাসূল এটাকে সমর্থন করলেন না প্রত্যাখ্যান করলেন? মুসলমানের সারা পৃথিবী জুড়ে পতাকা একটাই, সেই পতাকা কালেমার পতাকা। কি পতাকা ভাই? আজকে তো কালেমার পতাকা নিয়ে মিছিল দিল কয়জনই, কয় কি কয় না? জিহাদ রে জঙ্গি কইছে, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বললে জঙ্গি অপবাদ দিছে। দিতে দিতে জিহ্বায় এত লম্বা হয়েছে আর গলায় এত লম্বা হয়েছে, স্পর্ধা এত বেড়েছে, আজকে কালেমার পতাকাকে তারা জঙ্গি বানাতে দিয়ে বসে আছে। দাজ্জালের বাচ্চারা তাদের বাড়ি কোথায়? তোরা কোথা থেকে এসেছিস? আল্লাহর জমিনে থাকিস, আল্লাহ নিয়ামত খাস, আর আল্লাহর কালেমার পতাকাকে তোরা জঙ্গি বানাবি? এই শয়তানের সুযোগ শেষ। সুচার হতে রাজি আছেন ইনশাআল্লাহ? যেটাকে দেখালে দেখবেন জিহাদকে জঙ্গি পড়া বলছে, এটার সাথে সাথে পাকড়া করো সবাই মিলে, এই দাঁড়া তুই খারাপ। জিহাদ মাটি ভাইতে বের হয়ে আসে নাই, জিহাদ সাগরে ফেলা দেবে শ্বাস নেই, জিহাদ হাওয়া দিয়ে বের এসে পড়ে নাই, জিহাদ আমার রব নাজিল করেছেন। তুই মানুষ কি মানুষ না সেটা বল। যদি মান্য থাকো জঙ্গি পড়া কি করছস তুই বুঝে যা। আর যদি বল জিহাদ বলতে কিছু হয় না তুই কাফের, আজকে থেকে ঘোষণা কর তুই কাফের, সবার থেকে তোরা বের করে দেবো। শয়তানি আর লুকোচুরির দিন শেষ। তলে তলে কাফের, উপরে মুসলমান সাজে শয়তান গুলো, এদেরকে আর ছাড় দেওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বললে কোন কোলাঙ্গার যদি জঙ্গি পড়ার তৎপা নিয়ে আসে ওদের ওইখানে সবাই মিলে পাঠানো, এই দাজ্জাল দাঁড়াতে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন, তুই প্রত্যাখ্যান করার কে? প্রত্যাখ্যান যখন করেছিস তুই কাফের, ঘোষণা দিয়ে যে আমি কাফের হয়ে গেছি, তোরা সমাজ থেকে বয়কট করে দেবো। কাফের হয়ে বসে থাকবি আর মুসলমানের বেশ ধরে চলবি, মুসলমানকে ধোঁকা দিবি, শয়তানির দিন শেষ। পারবেন তো ইনশাআল্লাহ? ওই দুইটা জায়গায় এদের পথ রোধ করে না দেওয়ার কারণে আজকে সে কালেমার পতাকাকে তারা জঙ্গিবাদ বলতেছে। সাহস কত বড়! যে কালেমার পতাকা আমার ইমান, যে কালেমার পতাকা আমার জীবন মরণে সবকিছু, সেই কালেমার পতাকাকে আজকে জঙ্গিবাদ আটকা দিচ্ছে কোরআনগারের বাচ্চাগুলো, যা আমাদের শিথিলতার কারণে। যাই হোক, বলতেছিলাম মুসলমানের পতাকা কয়টা? কোনটা এটা ভাই? কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যেই কালেমা শিক্ষা দিয়ে গেছেন সেই কালেমার পতাকা মুসলমানের সারা বিশ্বের পতাকা একটাই পতাকা। এবার বলবেন তাইলে রাষ্ট্রীয় পতাকা আর রাষ্ট্র কে ভাই? হাস্যকর কথা। আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার জমিনে আমার খলিফা বানাইতে চাই। জমিন কার? আল্লাহ। খলিফা কাকে নিয়োগ করেছেন? ঈমানদার বান্দাদেরকে। তাইলে আল্লাহর জমিনে যারা বাস করবে, যারা ঈমানদার, তাদের মালিকানায় পুরো জমিনকে আল্লাহ চাইয়ে দিয়েছেন। তাইলে ঈমানদারের জন্য কোন রাষ্ট্রীয় সীমানা আছে? আল্লাহ বলতেছেন পুরো জমিন আমার বান্দাদের, আমার ঈমানদার মুমিন বান্দাদের। তাইলে আপনি আমি মুমিন তো? মুমিন যদি হয়ে থাকি আল্লাহর জমিনের কোন অংশে আমার নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার কারো আছে?
মালিক দিয়েছেন বৈধ অধিকার, আমাকে নিষেধাজ্ঞা করার অধিকার কার আছে? বলবেন কাফেরদের, বেঈমান রাষ্ট্রগুলো। আরে বেঈমান রাষ্ট্রগুলো অনধিকার চর্চা করে আল্লাহর জমি দখল করে রাখছে। ওইখান থেকে তাদের দখল ছুটে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আছে আপনার আমার, আছে না নাই? আমরা আঞ্চলিক জাতি না বিশ্বজয়ী জাতি? বিশ্বজয়ী জাতি নিজের এলাকায় বসে থাকবে, কাপ্টিমের আর নিজের এলাকার নামে পরিচয় দিবে, এটাই শেষ? অসম্ভব হইতেই পারে না। বিশ্বজয়ী জাতির কর্মময়দান পুরাটা বিশ্ব, বিশ্বজয়ী জাতির বাসস্থান পুরাটা বিশ্ব, বিশ্বজয়ী জাতির কোন সীমান্ত নাই। তাহলে এই বাঙালি আর পাকিস্তানি? আমি আল্লাহর জমিনে থাকি, আল্লাহর বান্দা, সোজা কথা, আমার পরিচয় একটাই, আমি আল্লাহর বান্দা মুসলিম, আল্লাহর জমিনে থাকি, পুরো জমিনের মালিকানা আল্লাহ মুসলিমকে দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। তাইলে মুসলিমকে যদি আল্লাহ সারা জমিন দিয়ে দিলেন, মুসলিম যদি কয় না আমার পুরোটা লাগতো না, খালি আমি বাঙালি হইতে পারলেই চলবো, এটা বুদ্ধিমত্তা না বোকামি? আপনাকে আমি বললাম ভাই পানির বোতলটা নিয়ে যান জানুয়ারিতে, না খাইয়েন সবাই। আপনি বললেন হুজুর এত বড় বোতল দিয়ে আমি কি করবো? এই তলের থেকে একটুখানি কেটে আমরা গেলাম, এই কাটার টুকরাতে কি করবেন? এটা লাখি হতে পারেন না। আল্লাহ পুরা জমিন দিচ্ছেন মোমেন বান্দাদেরকে। আপনি আমি যদি বাঙালি আর পাকিস্তানি নাম দিয়ে ডেকুর তুলি, বোঝা গেল আল্লাহ যারা দিচ্ছেন এটা আমি গ্রহণ করেছি না প্রত্যাখ্যান করেছি? সাবধান, ওই আল্লাহর জমিনকে যারা বাগ বাগ টুকরা টুকরা করছে, আলাদা সীমান্ত দিয়া, আলাদা স্বায়ত্ত শাসন দিয়া, ওই শয়তানেরা আল্লাহর বান্দাদেরকে আলাদা পতাকা দিয়া ভাগ ভাগ করেছে, আলাদা করেছে। সুতরাং কোন রাষ্ট্রীয় পতাকা, কোন সীমান্তের পতাকা, কোন ভূখণ্ডের আলাদা পতাকা মুমিনের পতাকা না, এটা বেঈমানি পতাকা। ওইটারে যদি জানি না বুঝে সম্মান করতে গেছেন, ইমান হারাইছেন। সুতরাং লাল সবুজের পতাকাকে সম্মান করা ইসলামের শিক্ষা না, ওটাকে লাথি মেরে বর্জন করা ইসলামের শিক্ষা। লাল সবুজ বাদ দেন, ইসলামের পতাকা টাকান, ঠিক কিনা ভাই? ভাই তাহলে এতক্ষণে কি বুঝলাম? লাল সবুজের পতাকাকে সম্মান করব, সম্মান করলে ইমান থাকবে। আমি সম্মান করবো ইমানের কালেমা, তাওহীদের কালেমা পতাকাকে। সেই কালেমার পতাকা যদি আমার রাষ্ট্রে না থাকে, কেন নাই সেটা যারা রাষ্ট্র চালাচ্ছে এদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা দরকার। এই 93 ভাগ মুসলমানের রাষ্ট্র চালাচ্ছে, কালেমার পতাকা নাই কেন? এখানকার 90 ভাগ লোক মুসলমান, এখানে ইসলামের পতাকা, ইসলামের কালেমার পতাকা দিয়ে এইখানকার রাষ্ট্রীয় পতাকা হবে। অন্য পতাকা প্রণয়ন করার অধিকার কোনো বেঈমানের নাই, ঠিক কিনা ভাই? সুতরাং এইভাবে সোচ্চার হন। ওই বেঈমানের পতাকাকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য ফতোয়া খুঁজছেন না, বরং বেঈমানের পতাকাকে ডাস্টবিনে নিক্ষেপ করে নিজের দ্বীনের পতাকাকে সারা পৃথিবীর উপরে উন্নীত করার জন্য সোচ্চার হন। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ প্রশ্ন এসেছে, শ্বশুরকে বাবা ডাকা যাবে কিনা? কোন রকম যাবে, জায়েজ আছে, কিন্তু এছাড়া আর কাউকে বাবা ডাকা জায়েজ নাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়া ভাষায় নিষেধাজ্ঞা জারি করেছেন, যারা নিজের জন্মদাতা বাবা ছাড়া আর কাউকে বাবা বলে, রাসূল নিষেধ করেছেন কড়াভাবে। সুতরাং রাসূলের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, জটা বাবা, সবাই আছে না? এগুলোর বাবা যে কইতাছে এগুলো ইসলামের নিয়ম মানছে না? রাসূলের নিয়ম বাদ দিয়া আমরা নিজের জন্মদাতা বাবা ছাড়া কাউকে বাবা বলতে যাব না। যদি ডাকতে হয় স্ত্রীর বাবাকে বাবা ডাকা জায়েজ আছে, এতটুকু পর্যন্ত অনুমতি আছে, আর নাই। অথবা স্বামীর বাবাকে মহিলারা বাবা বলে সম্বোধন করতে পারবে, এর বাইরে আর অনুমতি নেই। সুতরাং বাপ দুই জায়গায় সীমাবদ্ধ, কয় জায়গায়? আর মা কেবল এক জায়গায়। নিজের মা ছাড়া কাউকে মা ডাকার কোনো সুযোগ নেই। যদি ডাকে না আর গায়ের মাহরাম হয়, এটা হারাম হবে না। আমাদের সমাজে এই রেওয়াজ আছে না? পালক ছেলে পালছে, পালার পরে ওই ছেলের সঙ্গে পর্দা নেই, ছেলের মতো ছোটবেলা থেকে পালছে, পারলে কি হইব? পর্দার বিধান সবখানে শোনো, ঠিক কিনা ভাই? তাইলে আমরা জন্মদাতা বাবা ছাড়া শুধুমাত্র স্ত্রী বা স্বামীর বাবাকে বাবা রাখতে পারি, সেটা জায়েজ আছে। এর বাইরে আর কাউকে বাবা ডাকবো না। এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে যা কিছু আলোচনা করলাম। আর প্রশ্ন কি? আচ্ছা শেষের তো বুঝছি, এর আগেটা কি বলছেন ভাই? প্রশ্ন করেছেন জর্দা খাওয়া যায় কিনা। আমাদের সমাজে অনেক মুরব্বীরা খান, যুবকেরাও খায়, যারা পান খায় এরা প্রায় জর্দা খায়, খায় কি খায় না? জর্দা খাওয়া যায় কি যায় না, ফতোয়াটা আমি দেওয়া লাগবে না, ফতোয়াটা আপনারা দিবেন, কিন্তু আগে বুঝেন জর্দা যে জিনিসটাতে বানানো হয় আর সিগারেটের ভিতরে যে জিনিসটা দেওয়া হয়, দুইটা কি আলাদা? তো ফুইরা খাইলে যায় না, এটা কাঁচা খাইলে যায় কিনা? আমি বুঝি না, মানে আমার বিবেকে ধরে না। আপনারা যদি বুঝেন কেমন একটু বুঝাই দিয়ে। পুরাটা খাইলেই যায় না, ওইটা কাঁচাটা খাইতেছে। ফুললে তো এটার কিছু ক্ষতিকারক প্রভাবটা কমে। ফুললে কি প্রত্যেকটা জিনিসের স্বকীয় গুণাগুণ থাকে না? কমে, কমে। তো ফুললে কমে, ক্ষতিকারক প্রভাবটা কমে, এর ফলে এটা যায় না। কাঁচাটা কেমনে যায়? এটা হলো যুক্তির কথা। এবার আসলে শরীয়তের দলিলে যায়।
আমাদের হানাফি মাযহাবের একটা উসুল আছে, ফিকহের একটা উসুল আছে। উসুল হলো যা কিছু সারা দুনিয়ার সব চিকিৎসকদের বিবেচনায় ক্ষতিকারক সাব্যস্ত হয়ে যাবে, এটা যদি খাদ্য হয়ে থাকে, মানে একটা খাদ্য, কিন্তু এই ব্যাপারে সারা দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত হয়ে গেছে যে এটা মানব শরীরে ঢুকলে ক্ষতি করে, তাইলে এটার জায়েজ থাকে না, এটা নাজায়েজ হয়ে যায়। এটা হানাফি মাযহাবের উসুল। সেই উসুলের তাহাতে, সেই উসুলের অনুকূলে সিগারেট জায়েজ হয় না। কেন? কারণ সিগারেট যারা বানায় এরাই প্যাকেটের মধ্যে ক্যান্সারের ছবি দিয়ে দেয়, দেয়নি? সিগারেট পুরাটা খাইলে যদি ক্যান্সার হয়, কাঁচাটা খাইলে কি হবে? আরো বেশি ক্ষতি হবে। সুতরাং যে জিনিসটা ক্ষতিকর হওয়ার ব্যাপারে সারা দুনিয়ার সব চিকিৎসকরা একমত, ওইটার জায়েজ থাকে না, এটা না জায়েজ। তাহলে এবার বলেন জোরটা কি? না জায়েজ না, কারণ এটা ক্ষতি করে। সব চিকিৎসকরা, কোন চিকিৎসক বলে না যে জোরটা খেলে ভালো কিছু, সবাই বলে জোরটা ক্যান্সারের উদ্রেক করে। তাইলে যা কিছু সবার সম্মিলিত রায়ে ক্ষতিকারক সাব্যস্ত হয়ে যায়, এটা হালাল থাকে না, এটা না জায়েজ। গেল জোরটা। ভাই আরেকটা প্রশ্ন করেছেন, এটা হয়তো কোনো যুবক ভাই করেছে, ভাই বহন করেছেন প্রশ্নটা জানার জন্য। সেটা হচ্ছে প্রেম করা যাবে কিনা? অবশ্যই যাবে। আচ্ছা তাহলে প্রেম করবেন, ঠিকানা জান্নাত। হ্যাঁ অবশ্যই, কিন্তু বাদান নিকাহ, বিয়ের পরে যা ইচ্ছা প্রেম করবেন, যত প্রেম করবেন তত জান্নাতের পথ আগাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন। তো সাহাবী জিজ্ঞেস করছেন, রাসূল আমার স্ত্রীর সাথে যদি আমি খুশগল্প করি, দুষ্টামি হাজার করি, রং তামাশা করি, রাসূল বলেন সওয়াব হবে? সাহাবী তো অবাক, আরে রাসূল কি বলেন? স্ত্রীর সাথে দুষ্টামি হাজার করব, গল্প তামাশা করব, এটা সওয়াব হবে? রাসূল হ্যাঁ অবশ্যই, কারণ এই কাজটা যদি তুমি বেগানা নারীর সাথে করতে, তাহলে কি এটা? সাহাবী বললেন গুনাহ হতো। তো যেটা বেগানার সাথে করলে গুনাহ হয়, ওইটা নিজের স্ত্রীর সাথে করলে কি হয়? সওয়াব হয়। সাহাবী অবাক হয়ে আবার জিজ্ঞেস করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক যা কিছু করি, চূড়ান্ত বিনোদন, এটা কি? এটাও সওয়াব, কারণ এটা যদি বেগানার সাথে করতে জিনা হবে। এই জিনার থেকে বাঁচার জন্য ইসলাম এই হালাল ব্যবস্থা করে দিয়েছে, সুতরাং এটাও সওয়াবের কাজ। চিন্তা করেন, হালাল জায়গায় খুশ গল্প করার থেকে নিয়ে এর গভীর যা কিছু করেন সব সওয়াবের কাজ, অথচ ওইখানে খালি তুস্তাস। খারাপ বলছি? স্বামী স্ত্রী খালি তুস্তাস আর রাগারাগি, একটা একটার সাথে খালি জিদা জিদা আর হিংসা বিদ্বেষ আর খালি দুষ্ট ধরাধরি, নাই? শয়তানে করে এটা। শয়তানে উদ্রেক করে ভাই, মনের ভিতরে তুমি শয়তানে ছাবে ভাই। কিন্তু যেইখানে কথা বললেই পাপ, কথা শুনলেও পাপ, হাঁটতে গেলেও পাপ, হাঁটতে ধরলেও পাপ, শব্দে দেখলেও পাপ, কানে শুনলেও পাপ, ওইখানে রং তামাশার শেষ নাই। বিয়ের আগে যুবক যুবতীরা যখন প্রেমে মত্ত হয় শয়তানের কুমন্ত্রণায়, এদেরকে জিজ্ঞেস করে দেখেন গার্লফ্রেন্ডের জানো নাকি জানো, শোনা জানো, জান পাখি, সোনা পাখি, আরে আদর পায়া পড়তে পড়তে একবারে পাতালে চলে গেছে। কিন্তু এই মেয়েটার যখন বিয়ে করে হালাল বন্ধনে নিয়ে আসে, তখন এই সব জানো টানো শোনা টানো সব সাগরে ভেসে যায়, ওইখানে আসে রাঙ্গা চোখ। সব শয়তানি সিস্টেম এগুলো। যেখানে বিনোদন করলে সব হবে, ওইখানে আমরা করি রাঙ্গা চোখ দেখাই, আর যেখানে বিনোদন করলে গুনাহ হবে, জানা হবে, ওইখানে আমরা বিনোদনে মেতে উঠি। দুঃখজনক সত্য কথা, নিজের লাইফস্টাইল পাল্টানো দরকার ভাই, জীবন ধারা পাল্টানো দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হারাম কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াবো না, কারণ 6টা দিন একসাথে হয়। কয়টা দিন? 6টা দিন। 5টা ছোট দিন, একটা বড় দিন। এটা আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জিনা 6 প্রকার। কয় প্রকার? শেষ কথা শুনে চলে যান। জিনা 6 প্রকার। প্রথম প্রকার জিনা চোখের জিনা, এর থেকে শুরু হয়। চোখে দেখছে, দেখার পর থেকে কিন্তু মনের মধ্যে কুমন্ত্রণা লালন করে। এই চোখটা হচ্ছে জানার দরজা। ইসলাম কত সুন্দর জীবন বিধান, খালি একটুখানি মনে করায় দেয় এখানে এই জেনার দরজাটা আল্লাহ বন্ধ করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাসূল মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি সংরক্ষণ করে। কেন? কারণ 6টা জেনার প্রথম দরজা এটা। এটা যদি খুলছেন, বাকিটা একটার পর একটা খুলে যাবে। আর এটা যদি বন্ধ রাখছেন, বাকিগুলো বন্ধ রাখার ব্যবস্থা হবে। এখানে ইসলাম দেখেন, আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের কোন জায়গায় দুর্বল করে বানাইছেন আল্লাহ থেকে ভালো কেউ বুঝে? আল্লাহ তো জানেন যে এই চোখটা দেখলেই এর পরবর্তী ইন্দ্রিয়গুলো একটার পর একটা চাঙ্গা হতে থাকবে। এজন্য চোখটা আল্লাহ বন্ধ করেছেন যে যুবক সাবধান, চোখ হেফাজত করো। আবার এখানে আল্লাহ কত বড় হিকমত ওয়ালা। আল্লাহ চাইলে বলতে পারতেন যুবক সাবধান, মেয়ে দেখো না, পারতেন কি পারতেন না? কিন্তু এমনি বলেন না, এমনি বললে আজকাল যুবকরা যে চালু কইতে হুজুর এটা তো মেয়ে না, এটা মোবাইল। ল্যাংটা ছবি দেখতে আর কইতে হুজুর
এটা তো মোবাইলে মেয়ে কোনো, এটা মেয়ে হলো, মোবাইল বলে ভিতরে এটা কি, বলে মেয়ের ছবি, মেয়ে তো না, এত বড় মেয়ে এটার ভিতরে জাগাবো, ফটোবাজি করতে গেল। কিন্তু আল্লাহ দেখেন ওই ফটোবাজির পথ বন্ধ করে দিচ্ছে। আল্লাহ বলেন যুবক চোখ হেফাজত করো। মুফাসসিরিনে কেরাম বলেন কোথা থেকে হেফাজত করতে হবে, যেখানে চোখ দিলে যৌনতা উঠে ওঠে মনের মধ্যে, ওখান থেকে চোখ দেওয়া আটকে দেবে। এবার ওইটা মেয়ে হোক, মেয়ের ছবি হোক, যা কিছু হোক না, দেখেন আল্লাহ কত বড় হিকমত ওয়ালা। খালি যুবক আর যুবতীদের বলেন না, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন নিজেদের দৃষ্টি সংরক্ষণ করে, আগে লজ্জাস্থান হেফাজত করে। জিনার দুই প্রকার, দুই দিকে আটকে দেওয়া হয়েছে। ইসলাম কত সুন্দর জীবন বিধান, এবার খেয়াল করেন। তাহলে প্রথম জিনাটা কোনটা? চোখের জিনা। এটা দিয়ে জিনার দরজা খুললে এরপরে যে জিনাটা শুরু হয়, চোখের জিনা যদি কেউ আটকাইতে না পারে, এরপরেই কিন্তু বাকি পাঁচটা খুলতে শুরু করে। কি কি খোলে? চোখের জিনার পরে 2 নম্বর জিনা হচ্ছে মুখের জিনা। চোখ দিয়ে দেখে যখন মনের মধ্যে কুমন্ত্রণা পায়, তখন মুখে কথা বলতে চায়, চায় কি চায় না? ওই যে হাই হ্যালো মোবাইল অথবা সামনাসামনি, মুখের জিনা 2 নম্বর জিনা। 3 নম্বর জিনা, হে হাই হ্যালো কইতাছে, এটা শুনতেছে না, কি দিয়ে শুনতেছে? এই কানের জিনা। 3 নম্বর জিনা হচ্ছে কানের জিনা। মুখ দিয়ে কইতে কইতে আর কান দিয়ে শুনতে শুনতে দুইটা এমন ফ্রি হয়েছে, এবার সাক্ষাৎ না করলে, পার্কে বসে আড্ডা না দিলে মনে শান্তি লাগতেছে না। এবার হাই পায়ে হাইটটা গেছে পার্কে, এবার বসেন কিসে, বলেন কিসের জিনা আছে? জিনা কয়টা হলো? দেখেন খালি আগাইতেছে, কিন্তু 4টা জিনা করছে। 5 নম্বর জিনা, পার্কে বসছে যে একজন 3 মাইল পারে, একজন 3 মাইল পারে বসছে কাছাকাছি, গাগে এসে বসছে, বসার পরে কয় হাতটা ধরি, ধরে নি, হালাল না হারাম? এটা কিসের জিনা? হাতের জিনা। এবার কয়টা হলো? 5টা। হাতের জিনা পর্যন্ত যখন জিনা করা যায়, 6 নম্বরটা আর বাকি থাকে না। তখন খুঁজে আশপাশের কোনো রিসোর্ট আছে, কোনো হোটেল আছে, কোনো বন্ধুর বাসা ফাঁকা আছে কিনা, যেহেতু বন্ধুর বাপ মা কোথাও বেড়াইতে গেছে, ওর বাসায় যাওয়া যাবে, খুঁজে কি খুঁজে না। এরপর একটা কোন জিনা ভাই? লজ্জাস্থানের জিনা, চূড়ান্ত জিনা। এই 6টা জিনা চোখের জিনা দ্বারা খুলে যায়, এই জন্য চোখ আল্লাহ বন্ধ করেছে। চোখ আটকে রাখতে পারবেন, বাকি 6টা আটকে থাকার ব্যবস্থা হবে। কিন্তু যদি চোখ বন্ধ রাখতে না পারেন, বাকি 6টার দরজা একসাথে খুলে যাবে। এবার বলেন এতগুলো জেনা যে সম্পর্কের মধ্যে হচ্ছে, সেটা মুমিনের কাজ, জান্নাতীদের কাজ না জাহান্নামীদের কাজ? আমরা কি করবো? এটা বর্জন করবো, সমাজ থেকে বয়কট করে দেবো, উৎখাত করে দেবো, এটা জাহান্নামের কাজ। তাহলে আমরা কি করবো? আমরা একজন যুবতীকে পছন্দ হয়েছে, যদি কোনো যুবক এমন থাকে আমার সাথে যোগাযোগ করেন, আপনার বাপ মারা আমি বলে দিব। বিয়ে শাদীর ব্যবস্থা হচ্ছে না, বাপ মা রাজি হচ্ছে না, আমি রাজি হওয়ার জন্য সুপারিশ করে, কিন্তু এটা করেন, এটা হালাল। এটা কি ভাই? একজন যুবতী আপনার চোখে ধরেছে, মনে ধরেছে, পছন্দ হয়ে গেছে, ওর সাথে আর কথা বলার চেষ্টা করেন, ওর দেখার চেষ্টা করেন না। যা দেখবেন হালাল বানায় দেখেন, আচ্ছা তাহলে দেখেন, সব হবে। কিন্তু হালাল বানাইবার আগ পর্যন্ত ওইদিকে যাওয়া যাবে না। সর্বশেষ কথা, অনেকে আবার হালাল বানাইতে গেছে ঠিকই, অমুকের মেয়ে অমুক, চাচার মেয়েটা ভালো লাগছে, সুন্দর লাগছে, চোখে ধরছে, মনে ধরছে, এবার বাপ মারে কয়ে রাজিও করছে, করে সে বিয়ের দিন তারিখ ঠিক করছে 1 মাস পরে। কেন লিগা? বড় ভাই আমেরিকা থেকে আইবে, বড় ভাই সৌদি থেকে আইবে, আইলে পরে বিয়ে হইব, মাঝখানে 1 মাস গ্যাপ। ওই 1 মাস হাই হ্যালো চলেনি, এই বিয়ের আগে না পরে? হালাল না হারাম? আল্লাহ এগুলো থেকে আমাদের বাঁচে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।